আসসালামু আলাইকুম। সবাইকে স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার এর বিশেষ আয়োজন এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য টপিক ভিত্তিক ডিসকাশন। আমরা এই সেশনগুলোতে ইংলিশ সেকেন্ড পেপারের প্রতিটা দাগ বেসড অর্থাৎ প্রতিটা দাগ নাম্বার ধরে প্রতিটা টপিকসের উপরে আলোচনার মাধ্যমে তোমাদের প্রতিটা টপিক সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এডুকেটিভ চ্যানেল 24 এই নামে একটা ইউটিউব পেজ আছে। আশা করি পেজটাতে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো লেটস স্টার্ট। এখন আমি তোমাদের জন্য হোয়াইট বোর্ডে একটা ইংলিশ সেকেন্ড পেপারের এক দাগ লিখে রাখছি। এটাকে তোমাদেরকে যথাসম্ভব সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই খেয়াল করি, আমরা বোর্ডে একটা ডায়লগ বক্স দেখতে পাচ্ছি, যে বক্সটি থেকে ওয়ার্ডগুলোকে চুজ করে নিয়ে আমাদের নিচের ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। তো সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবে। অ্যাবাউট, অ্যাবাউট অর্থে সম্বন্ধে বা প্রায়। বিটুইন, বিটুইন অর্থে মধ্যে বা মাঝে। আমরা দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করি। অফ, অফ অর্থ র বা এর সম্বন্ধ বোঝাতে আমরা অফ ব্যবহার করি। বেসিক অর্থ মৌলিক। নো অর্থ না। এডুকেট অর্থ শিক্ষা দেয়া। অলমোস্ট অর্থ প্রায়। রাইট অর্থ ন্যায়, ন্যায্য, অধিকার ইত্যাদি। উইল, উইল হলো মডাল ভার্বের ফর্ম। উইল কোনো সেন্টেন্সে কোনো কাজ করা হবে বা ভবিষ্যতে করবে এমন অর্থ সম্ভাবনায় প্রকাশ করি। লাইট, লাইট অর্থ আলো। লাইট হলো একটা নাউন ওয়ার্ড। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স, শিক্ষা আমাদের অজ্ঞতাকে দূর করে। অ্যান্ড গিভস আস, এবং আমাদেরকে দেয় দ্য ড্যাশ অফ নলেজ, জ্ঞান দেয়। জ্ঞান, তো আমরা যদি এখানে খেয়াল করি শূন্যস্থানটিতে আগে এবং পরে দা এবং অফের ব্যবহার করা হয়েছে। আমরা জানি এ অ্যান্ড দিয়ে এগুলোকে আমরা ডিটারমিনার বলি। এটাও আমরা জানি যে দা এবং অফের মাঝখানে নাউন ওয়ার্ড ব্যবহার করতে হয়। তো আমরা বক্স থেকে যদি কোনো ওয়ার্ড চুজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে লাইট ওয়ার্ডটা এখানে যুক্তিযুক্ত। কারণ আমরা অর্থের দিকে যদি খেয়াল করি, এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স, শিক্ষা আমাদের অজ্ঞতাকে দূর করে। অ্যান্ড গিভস আস, আমাদের দেয় দ্য লাইট অফ নলেজ, জ্ঞানের আলো। ইন রেসপেক্ট ড্যাশ ইম্পার্টিং এডুকেশন, ইম্পার্ট অর্থ প্রদান করা। ইম্পার্টিং এডুকেশন শিক্ষা প্রদানের। ইন রেসপেক্ট, ইন রেসপেক্ট অফ হলো একটা প্রিপজিশনাল ফ্রেজ। ইন রেসপেক্ট অফ অর্থ হলো ক্ষেত্রে। তো আমরা এখানে অফটাকে চুজ করব। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে। দেয়ার শুড বি, থাকা উচিত। ডিসক্রিমিনেশন, পার্থক্য। ড্যাশ ম্যান অ্যান্ড ওমেন, নারী এবং পুরুষের। এই যে একটু আগে আমরা বলছি যে বিটুইন মানে মাঝে, দুইয়ের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করি। সো এখানে ম্যান অ্যান্ড ওমেন দুইটা জিনিসের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করব। সো ডি নাম্বার বিটুইন হবে। আমরা আবারও সি নাম্বারে খেয়াল করি। সেন্টেন্সটাতে পড়ছিলাম যে শিক্ষা প্রদানের ক্ষেত্রে দেয়ার শুড বি, থাকা উচিত। ডিসক্রিমিনেশন, বৈষম্য। আসলে কি বৈষম্য থাকা উচিত? অবশ্যই তোমরা বলবে না, বৈষম্য থাকা উচিত নয়। তো সেক্ষেত্রে আমরা বক্স থেকে নো ওয়ার্ডটিকে নিব, নো ডিসক্রিমিনেশন। তাছাড়াও যদি আমরা খেয়াল করি যে গ্রামারে একটা টপিকস আছে বা গ্রামারে একটা ছোট রুলস আছে যে আমরা নো এর পরে নাউন ওয়ার্ড ব্যবহার করি এবং নট এর পরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড ব্যবহার করি। তো এখানে যেহেতু দেখতেছি ডিসক্রিমিনেশন ওয়ার্ডটি নাউন আছে, নাউন চেনার উপায় তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে বলছিলাম। যদি ওয়ার্ডের শেষে
TION, SION, MENT, ডম, হুড, নেস ইত্যাদি থাকে, সে ওয়ার্ডগুলোকে আমরা নাউন বলি। সো এখানে যেহেতু নাউন ওয়ার্ড, আমরা আগে নো ব্যবহার করতে পারবো। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, কোনো পার্থক্য থাকা উচিত নয় বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, নারী এবং পুরুষের মাঝে। এডুকেশন ইজ অন অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস, এডুকেশন শিক্ষা ইজ অন অফ দ্য একটি হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস অর্থ মানবাধিকার। তাহলে শিক্ষা মানবাধিকার গুলোর একটি। আচ্ছা, মানবাধিকার গুলোকে আমরা কি বলি? যে মৌলিক মানবাধিকার। সো আমরা বেসিক অর্থ মৌলিক ডায়লগ বক্স থেকে জেনেছি, এখানে আমরা বেসিক অর্থটাকে ব্যবহার করব। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, শিক্ষা হলো মৌলিক মানবাধিকারগুলোর একটি। এখানে আবারও খেয়াল করব, দা যেহেতু ডিটারমিনার, এরপরে আমরা ওয়ার্ড কাউন্ট করব। ওয়ার্ড কাউন্ট করার নিয়মটা তোমাদের আগে বলছিলাম যে আমরা পরবর্তী নাউন ওয়ার্ড পর্যন্ত হিসাব করে যাব। সো এখানে দেখতেছে হিউম্যান রাইটস মানবাধিকার, এটা নাউন ওয়ার্ড। এর আগে আমাকে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড চুজ করতে হবে, সেক্ষেত্রে আমরা বেসিকটাকে গ্রহণ করব। ইফ উই ডিপ্রাইভ, যদি আমরা বঞ্চিত করি, ওমেন নারীদেরকে, অফ দ্য ড্যাশ অফ এডুকেশন, শিক্ষার ড্যাশ থেকে। আমরা নারীদেরকে শিক্ষার কি থেকে বঞ্চিত করি? শিক্ষার, নর্মালি তোমরা সবাই উত্তর দেবে অধিকার থেকে বঞ্চিত করি। সো ডায়লগ বক্সে অধিকার রিলেটেড ওয়ার্ড পাইছিলাম রাইট। সো এখানে আমরা রাইট লিখতে পারবো। ইফ উই ডিপ্রাইভ উইমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি। এখানেও খেয়াল করো, এফ নাম্বারে জাস্ট এ নাম্বারের মতো দার অফের মাঝখানে যেমন নাউন ওয়ার্ড বসাইছিলাম, এফ নাম্বারটিতেও আমরা দার অফের মাঝে নাউন ওয়ার্ড সিলেক্ট করব। সো রাইট অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি। অলমোস্ট, প্রায় হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের অর্ধেক জনসংখ্যায় বা জনগোষ্ঠী, ড্যাশ রিমেইন ইন ডার্কনেস, রিমেইন মানে থেকে যাবে, ডার্কনেস মানে অন্ধকারে। তাহলে আমাদের অর্ধেক জনগোষ্ঠী যদি আমরা নারী জাতিকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, প্রায় আমাদের জনসংখ্যার অর্ধেক অন্ধকারে থেকে যাবে। সো এক্ষেত্রে আমরা উইল রিমেইন ব্যবহার করব। উইল রিমেইন ইন ডার্কনেস। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, কোনো ধরনের উন্নয়ন সংগঠিত হবে না বা আসবে না। এই যে ব্রট এর ব্যবহারটা বলছিলাম, যে ব্রিং অ্যাবাউট মানে ঘটা, সংগঠিত হওয়া বা আনয়ন করা। তো এখানে ব্রড ব্যবহার করা হয়েছে কারণ তার আগে আমরা দেখছি প্যাসিভ সেন্সের একটা বাক্য আছে প্যাসিভ ভয়েসের। আমরা জানি প্যাসিভ ভয়েসগুলোতে ক্যান বা ক্যান হলো মডাল ভার্ব, যেহেতু এরপরে বি বসে ভার্ব 3 এর ব্যবহার থাকে, এখানে আমরা সেটি লক্ষ্য করছি। সো ক্যান বি ব্রট, ব্রট এর পরে অ্যাবাউট, এটা হলো একটা গ্রুপ ভার্ব। ব্রিং অ্যাবাউট থেকে আসছে ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট অর্থ হলো ঘটা বা সংগঠিত হওয়া। সো ক্যান বি ব্রট অ্যাবাউট, কোনো ধরনের উন্নয়ন সংগঠিত হবে না, উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, নারীদের অংশগ্রহণ, উইদাউট অর্থ ব্যতীত বা ছাড়া, নারীদের অংশগ্রহণ ব্যতীত কোনো ধরনের উন্নয়ন সংগঠিত হবে না। সো সুতরাং দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সরকার সব কিছু করছে, টু ড্যাশ দ্য উইমেন ফোক, উইমেন ফোক অর্থ নারী গোষ্ঠী বা নারী জাতি। তো নারী গোষ্ঠীর জন্য সরকার সব কিছু করছে। নারী গোষ্ঠীর কিসের জন্য? আমরা ডায়লগ বক্স থেকে দেখছি সবগুলো ওয়ার্ড আমাদের সিলেক্ট করা হয়ে গেছে, একটাই বাকি আছে, সেটা হলো এডুকেট। সো আমরা এখানে এডুকেটটাকে চুজ করব, আর তারপরে অর্থের সাথে মিলাই দেখবো এটা ঠিক আছে কি না। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সুতরাং সরকার সব কিছু করছে, টু এডুকেট দ্য উইমেন ফোক, নারী গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য। এই ওয়ার্ডটা এখন যুক্তিযুক্ত ব্যবহার হয়েছে। তাছাড়াও যদি খেয়াল করি, টু এর ব্যবহার আছে, আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়। সো এডুকেট একটাই ভার্ব, ভার্বের কিছু নমুনা আছে, যেমন ভার্বের শেষে যদি আইএসি, এটিই, আগে ইএন বা পরে ইএন যোগ করি তাহলে সেগুলোকে ভার্ব বানানো যায়। সো আমরা এখানে টু, যেহেতু টু এর পরে যেহেতু ভার্বের বেস ফর্ম বসে, সো আমরা এডুকেট শব্দটাকে রেখে দেবো। টু এর পর যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আমরা এডুকেট শব্দটাকে চেঞ্জ করব না, টু এডুকেট দ্য উইমেন ফোক। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সুতরাং সরকার সব কিছু করছে, টু এডুকেট দ্য উইমেন ফোক, আমাদের নারী গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য। তো ধন্যবাদ সবাইকে।
সবার কাছে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় রইলাম। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সবাই আমাদের এই স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার এই পেজটিতে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।